رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تيسر واطمع عيني ربي هب لي الحكمة استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه اللهم اني اسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا আমরা ওইদিন ম্যাথগুলো যেখানে শেষ করছি আজকে আমরা এরপরে শুরু করব ঠিক আছে তো আমরা ওইদিন আজকে আমরা শুরু করব ম্যাথের দিয়ে এর পরবর্তী ম্যাথ দিয়ে এটা হলো tan ইনভার্স a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস tan ইনভার্স b square minus c square divided by 1 b square c square plus tan inverse c square minus a square 1 plus c square a square এখন আসুন আমরা যদি এই অঙ্কটা করতে যাই এটা করতে গেলে এই অঙ্কটা থেকে বলছো আমাকে 0 প্রমাণ করতে হবে এটা সমান 0 মেরে যাবে আমরা যদি অঙ্কটা যদি দেখতে যাই খুব ভালো করে খেয়াল করে দেখো তো এবারে কেমন করা যায় নরমাল গতানুগতিক নিয়ম আমরা কি মনে করব যে এই দুটাকে যদি এর বিপরীত করা যায় তাহলে এটা 0 ঠিক না এই জিনিসটা তো আমরা করে আসছি কিন্তু আমরা কি এই জিনিসটা চিন্তা করতে পারি না যে আমরা আগে শিখছিলাম tan ইনভার্স x y সরি tan ইনভার্স x tan ইনভার্স y is equal to tan inverse যেহেতু প্লাস আছে তাই এখানে হবে x y আর ডিভাইড বাই 1 মাইনাস xy এটা না শিখছিলাম এখন এখানে প্লাস আছে রাইট এই দেখো এই যে ব্যাপারটা tan ইনভার্স x y ডিভাইড বাই 1 মাইনাস xy তুমি একটু দেখো তো আচ্ছা এটা হলো প্লাসের ক্ষেত্রে আর মাইনাসের ক্ষেত্রে সূত্রটা হলো কি উপরেরটা মাইনাস হবে নিচেরটা প্লাস হবে তাই আমরা যদি একটু এই দিকে তাকাই দেখি দেখো তো a স্কয়ার মাইনাস b স্কয়ার কে আমরা x মাইনাস y এর সাথে তুলনা করতে পারি না আর 1 প্লাস xy কে আমরা 1 প্লাস a স্কয়ার b স্কয়ার এর সাথে তুলনা করতে পারি না এটা বোঝা গেছে তাহলে আমাদের এই যে tan ইনভার্স আর এই যে tan ইনভার্স এগুলো সবগুলোকে কি আমরা এই জিনিসটা বলতে পারি না যে সূত্রকে মানে সূত্র বসায় দেওয়া হয়েছে তাহলে আমরা এটাকে কি লিখতে পারি tan ইনভার্স এটাকে x বলতে পারি তাহলে a স্কয়ার মাইনাস tan ইনভার্স কত b স্কয়ার প্লাস tan inverse b square minus tan inverse c square plus tan inverse c square minus tan inverse কত a square ঠিক আছে এখন এখান থেকে আমরা কি বুঝতে পারি যে এই যে tan inverse c square tan inverse minus tan square কারা minus tan inverse b square plus tan inverse b square কারা আর মাইনাস প্লাস কারা আলটিমেটলি आंसर কত 0 বুঝা গেছে আমরা তার মানে এভাবে আমাদের প্রশ্ন করা হইতে পারে ঠিক আছে ওকে এরপর আমরা আরেকটা অঙ্কে যাই tan inverse x প্লাস এটা সূত্রের মতো এটা দিয়েছি tan ইনভার্স y আমাকে এখান থেকে প্রমাণ করতে বলছে এইটা সমান sin ইনভার্স x plus y divided by 1 plus x square 1 plus y square তোমরা বুঝছো এই অঙ্কটা দেখা যাবে একটু ভিন্ন এতদিন পর্যন্ত আমরা এটাকে কিন্তু সূত্র বানিয়ে আসছিলাম tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y যেটা সূত্র আমরা বলছিলাম tan ইনভার্স যেহেতু সূত্র প্লাস তার মানে এটা হবে x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস কত xy কিন্তু আমাকে বলতেছে আমরা এটা প্রমাণ করতে তাহলে আমরা অঙ্কটা কেমনে করব আমরা যদি অঙ্কটা করতে যাই তাহলে এটা তো আমাদের লেফট হ্যান্ড সাইড এটা তো আমরা প্রমাণ করব তাহলে এটা আমরা আপাতত বাদ দিই আমরা এইদিকে চিন্তা করি যে এটা মানে আমাদের পরবর্তী লাইন হলো যে এটা অন্য কিছু তো চিন্তা করার ওয়ে আছে কোনো কিছু চিন্তা করা যাবে এখানে কোনো কিছু চিন্তা করা যাবে না শুধু এটাই তাইলে আমরা এখন এটাকে কি করব যে তারকে sin ইনভার্স নিয়ে যেতে হবে তাইলে আমরা ব্যাপারটাকে একটু ওই যে আমাদের ত্রিকোণমিতির
সূত্রে যে আসলে তুমি বলছি পিথাগোরাসের সূত্র চিন্তা করতে হবে, যেখানে এটা আমাদের লম্ব মানে কত, এটাকে আমি যদি কোণ ধরি তাহলে এটা আমাদের কত x প্লাস y না, আর ভূমি কত 1 মাইনাস কত xy। তাহলে এটাকে যদি আমরা মনে মনে z ধরি তাহলে z ইজ ইকুয়াল টু কত রুট ওভার অফ কত হবে, যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার না, তাহলে লম্ব স্কয়ার কত x প্লাস y হোল স্কয়ার, ভূমি স্কয়ার কত 1 মাইনাস xy হোল স্কয়ার, ভিতরে আবার x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার 1 মাইনাস 2xy প্লাস x স্কয়ার y স্কয়ার, এটা না আসছে প্লাস 2xy মাইনাস 2xy কাটা গেল, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 1 প্লাস x স্কয়ার y স্কয়ার, এই ব্যাপারটাই আছে। এখন আমাদের কি কিছু বলছে, আমরা এটারে কিভাবে লেখা যায়, এই লাইনটাকে আর এই লাইনটা থেকে এই লাইনটা, আচ্ছা হ্যাঁ ইনশাআল্লাহ সেটা লেখা যাবে। এটার আমরা এভাবে চিন্তা করতে পারি না, ধরো আমরা x স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার 1 প্লাস y স্কয়ার, এটাকে x স্কয়ার কোণ নিতে পারি না 1 প্লাস y স্কয়ার, এটা হলো 1 প্লাস কত y স্কয়ার, তাহলে 1 প্লাস y স্কয়ার আর এটা হলো 1 প্লাস x স্কয়ার, তাহলে z ইজ ইকুয়াল টু পাইলাম রুট ওভার অফ এত, মানে এটা হলো আমাদের বেসিক্যালি z ইজ ইকুয়াল টু মানে যেটা হলো এইটা এখানে আছে। তাহলে আমরা যদি tan ইনভার্সের জায়গায় এখন যদি আমরা যদি sin ইনভার্স আনতে যাই, তাহলে tan ইনভার্স আমরা যদি লম্বভাবে বুঝি তাহলে sin ইনভার্স মানে কত লম্বভাবে তো বুঝ না, তাহলে লম্ব আমাদের কত x প্লাস y না, আর তো বুঝ আমাদের কত রুট ওভার অফ 1 প্লাস y স্কয়ার 1 প্লাস x স্কয়ার, তাহলে আমাদের এটা এখানে আছে না সমান সমান রাইট হ্যান্ড সাইড, বুঝে গেছো কথা তার মধ্যে। এরপরে বড় আমাদের অঙ্ক আর जो भाई देखो तो एरपर কি লিখছে tan ইনভার্স 7/11, tan ইনভার্স 7/11 প্লাস tan ইনভার্স 1/7, 1/7 তাহলে প্লাস tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/30, ঠিক আছে। তো আসো বেসিক্যালি এবং কথাকে আমরা বলতেছি এটা সমান তুমি 5/4 নির্ণয় করে দেখো, 5/4 নির্ণয় করে দেখো, এবং 5/4 নির্ণয় করা কখন আসে, 5/4 আসে তখন যখন tan ইনভার্স 1 হয়, tan ইনভার্স 1 মানে মূলত কত tan ইনভার্স tan 5/4 আলটিমেটলি 5/4 এটা না, তাহলে আমাদের এই পুরোটা থেকে tan ইনভার্স 1 আনতে হবে, এই পুরোটা থেকে কি আনতে হবে tan ইনভার্স 1 আনতে হবে। এখন কত হলো এটা আমরা কেমনে আনব, তো এখন আমরা আজকে থেকে নতুন আবার আরেকটা সূত্রে যাব, সেই সূত্রটা কি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z, কি বলছি প্লাস tan ইনভার্স z, তাহলে এই সূত্র যদি যাই এই সূত্রটা হলো tan ইনভার্স x প্লাস y প্লাস z, কি বলছি x প্লাস y প্লাস z, তাহলে 7/11 1/7 প্লাস z এর মান কত 1 ডিভাইড বাই কত 13, তারপর মাইনাস xyz, আবার বলতেছি x প্লাস y প্লাস z মাইনাস xyz মানে কত 7/11 1/7 z মান কত 1 বাই কত 13 ডিভাইডেড বাই কি হবে 1 মাইনাস কত মানে কত xy 7/11 x এটা হলো x y কত 1 বাই কত 7, ঠিক আছে। তারপর হলো কত মানে 1 মাইনাস xy মাইনাস yz মানে কত 1 বাই কত 7, z হলো কত 1/13,
তারপর মাইনাস কত জেড এক্স মানে কত 1/13 আর এক্স কত 7/11। আমরা যদি এখন এখানে যদি আমরা দেখতে যাই তাহলে এখান থেকে আবার এটাকে আমরা ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা আমরা মুছে দিলে ওটা অনেক ভালো হবে। tan ইনভার্স যে 7/11 এগুলা যেমন সেম থাক 11 77 গুণ 13 13টার কত হয় আচ্ছা 77 গুণ 13 লিখে 77 গুণ 13 উপরে হলো কত 7 তাহলে 7 11 77 মানে 11 ইনটু 13 ইনটু 13 যদি কারোটা নেই এমনি করে ট্রাই করব আর কি। এখানে 7 7 কাটাকাটি যাবে আর কোথাও কিছু যাচ্ছে না 1 মাইনাস 1/11 তারপর মাইনাস 7 13 91 মাইনাস 13 11 মানে হলো 141 না 143 143 উপরে হলো 7। তাহলে আমরা যদি অঙ্কটা চিন্তা করি নিচে হলো লসাগু 11 গুণ 91 গুণ 143 আমি এভাবে লিখতেছি উপরে 11 গুণ 91 গুণ 143 বিয়োগ 11 সাল হলো 91 গুণ 43 এরপরটা হলো যে মাইনাস 91 বাদ যাবে 11 গুণ 143 নিচে 143 বাদ যাবে থাকবে 7 গুণ 11 গুণ 91 এরকম। আর উপরে কত যদি আমরা চিন্তা করি 11 গুণ 13 আছে আর এখানে আছে 11 গুণ 7 গুণ 13 13 রাশি কত হবে মানে 11 গুণ 7 গুণ 13 11 এখানে যদি ভাগ করি তাহলে 7 গুণ 13 7 সাথে 7 গুণ 13 গুণ যোগ 7 দিয়ে ভাগ করলে 11 গুণ 13 এটা একই সাথে গুণ তারপরে যোগ 13 দিয়ে এখানে ভাগ করলে 11 গুণ 7 এটা একই সাথে গুণ 7 বিয়োগ 11 গুণ 13 যদি ভাগ যায় 13 ভাগে দিবে কত শুধু 7 তাহলে এখানে এই শুধু উপরে মান মূলত কত শুধু তো 1 আছে এখানে তাহলে 1 এর সাথে শুধু 7 এর গুণ হবে এবং 13 যাবে 7 তাহলে এবার উপরে কত হচ্ছে নিচে কত হচ্ছে কারেক্ট আছে দেখছো তুমি জাস্ট এটা বসে এগুলা এমনি বসে যাবে এগুলা বসে যাবে কারে যাই কিনা হ্যাঁ কি শূন্য হয়ে যাবে হ্যাঁ কোনটা শূন্য মানে আচ্ছা উপরে এটাই দেবো শূন্য কেন উপরে নিচে এটা দেখি হয় তাহলে এটা কাটাকাটি যাবে তার মানে আসছে কত ধরতে গেলে আলটিমেটলি উপরে হলো হ্যাঁ উপরে কত 850 না দেখুন 850 1001 এখানে সেম 850 ডিভাইড বাই 1001 তাহলে এই যে এটা ভগ্নাংশ মিল আছে কাটাকাটি আলটিমেট आंसर হবে tan ইনভার্স 1 দ্যাট মিন্স ইনভার্স 1 মানে tan ইনভার্স 1 মানে tan 5/4 রেজাল্ট 45 ডিগ্রি সুতরাং tan কাটাকাটি आंसर হবে 5/4 যেটা আমরা বুঝতে পারছি আলাদা মতো আমরা আর একটা অঙ্ক করলে আমাদের এই এটা শেষ হয়ে যাবে আমরা আবার নতুন করব প্লাস না তো এই ম্যাথটা আমাদের কি বলছে এই ম্যাথটা আমাদেরকে দেওয়া হচ্ছে যে এরকম tan ইনভার্স 5 tan ইনভার্স 5 প্লাস 5 is কি বুঝাচ্ছে tan inverse 5 plus tan inverse 6
প্লাস tan inverse 7 plus tan inverse 8 plus tan inverse 7 plus tan inverse 8 আমাকে আমাদেরকে প্রমাণ করতে বলছে 2 pi minus tan inverse 8 by 11 2 pi minus tan inverse 8 by 11 এটা প্রমাণ করতে হবে 2 pi minus ঠিক আছে তো 2 pi minus এই ব্যাপারটা প্রমাণ হবে সাধারণত এই 2 pi minus ব্যাপারটা আসে কম যেমন আমরা যে বলি যে tan inverse ধরো এখানে আমরা লিখি -1 তখন এটাকে আমরা লিখি phi minus tan inverse 1 মনে আছে এটা দিলে আমরা এভাবে লিখি মানে tan inverse 1 যদি -1 থাকে তাহলে এটাকে আমরা দুই বলতে পারি যে minus tan inverse 1 সরি তিন ভাবে অথবা phi minus tan inverse 1 অথবা আমরা বলতে পারি যে 2 phi minus tan inverse 1 কথা বোঝা গেছে আমরা এই যে কয়েকবার আমরা এটা বলতে পারি কিন্তু ঘটনা হলো আমাদের এখানে যেহেতু চারটা আছে তাহলে আমাদেরকে বানাতে হবে কয়টা আমাদেরকে বানাতে হবে 2 phi এবং কি দেখো phi এর আগে সবসময় প্লাস থাকে তাইলে এই ব্যাপারটার জন্য আমাদের শুধু দুইটা phi আসতে হবে কয়টা phi আসতে হবে দুইটা phi তাহলে আমরা কি করব আমরা এই দুইটাকে xy তে নিয়ে আসব এই দুটোকে কি করব xy তে নিয়ে আসব আর এটা আমাদেরকে প্রুফ করতে হবে ঠিক আছে তাহলে tan inverse 5 plus 6 তাহলে tan inverse ওই যে x plus y মানে 5 6 কত যোগ করলে কত 11 না আর নিচে কত 1 minus কত 30 ঠিক আছে প্লাস tan inverse 8 7 কত 15 1 minus কত 56 না 56 তাহলে আমরা বলতে পারছি tan inverse 11 by minus 29 plus tan inverse 15 minus 55 ঠিক না এটা কিন্তু 55 তাহলে আমরা এখন এই দেখো এটাকেই তো আমরা বলছিলাম যে 5 minus tan inverse 11 by 29 লেখা যায় বলছি না আবার এটাকে আমরা বলছিলাম প্লাস এটাকে বলা হয়েছে 5 minus tan inverse tan inverse তো লাগার দরকার নাই যেহেতু না tan inverse তো লিখতে হবে এই কি বলা যায় এই tan inverse কত 15 বাই কত 55 কেন মাইনাস থেকে আমরা নিয়ে আসছি তাহলে অঙ্কটা এখন দাঁড়ালো 2 pi minus tan inverse আমরা এটাকে ব্র্যাকেটে নিয়ে নিই tan inverse 11 by 29 plus tan inverse 15 by 55 এখন এটাতে তো কাটাকাটি যায় যে এটাকে আমি আগে কাটাকাটি করা উচিত ছিল 3 5 15 5 করে 55 যেটাকে আমরা বলতে পারি 3 by 11 আমার মনে হয় 8 by 11 মিলাতে হবে তাহলে 8 by 11 মিলাতে হবে তাহলে আমরা এখানে আবার xy সূত্র দেওয়া যায় না তাহলে tan inverse নিচে হলো 1 minus 11 by 29 আর বড় যে 3 by কত 11 কথা বোঝা গেছে এটা তো বড় হলো 11 by 29 প্লাস 3 by 11 আচ্ছা আশা করি ইনশাআল্লাহ আমরা মিলে যাবে এখানে 11 11 কাটাকাটি 2 pi আস্তে 2 pi tan inverse এখানেও পড়ে হলো 11 আর 29 বসাবো তাহলে 29 এর চলে গেল 11 করে 121 বিয়োগ এখানে 29 3 গুণ 29 মানে কত 87 ডিভাইডেড বাই 1 minus 3 by 29 এটাকে যদি আমরা 2 pi minus tan inverse 121 থেকে 87 গেলে 87 গেলে তো এমনি থাকে 13 13 আর 100 এই এটা 34 তার মানে অপর হলো 34 by 11 into 29 আর এটাকে যদি আমরা উল্টে দিই 1 minus 29 মানে এটাকে একটু কাজ করে নিই যেহেতু লেখাটা অনেকটা সমস্যা হয়ে যাবে
তাহলে 187 এর উপরে হলো 34 বাই 29 11 into 29 divided by 29 গুণ 29 গেলে কত 26 divided by 29 তাহলে 2 by minus tan inverse 34 divided by 11 into 29 divided by 26 29 কাটাকাটি ওকে এটাই আমরা লিখছি আমরা দুই দিকে কাটলে হলো 17 এটা হলো 13 তাহলে আমরা আনসার চলে আসলো আমরা 2 বাই ইয়াস ছিল দেখে কত বলছিলাম জানতে কাজ করেছি না দুটো divided by 29 into 11 ভাই এটার একটু ক্যালকুলেশন করতে কেনটা দিই এই জায়গাটা এই লাইনটা একটু ক্যালকুলেশন করে না এটা এখানে তো হাত দিয়ে ধরে বসছিলাম তো এটা মানে 11 তুমি এটা তো ভাগ করে দিলো দিলে কত আছে উপরে 178 নিচে 209 বুঝছেন 178 178 বাই 209 178 বাই 209 কিন্তু অঙ্কটা এমনি লিখেছি বুঝছেন কি tan inverse 11 plus tan inverse 11 আমাদের এটা ঠিক আছে আমরা এটা কত মনে করছিলাম প্লাস এর উপরে প্লাস ওভার প্লাস সরি প্লাস আমরা গ্রুপ করে নিলাম তুমি বুঝতে গেলে 26 তাই না দাম বলার आंसर মনে এটাই হওয়ার কথা ছিল আচ্ছা যেটা সেটা করে লিখে দিই 7 বাই আমাদের রাস্তায় গ্রুপ জন্য কত 143 ঠিক আছে চলো করা যায় আচ্ছা এতটুকু পর্যন্ত আছে আমাদের ম্যাথ ঠিক আছে আসসালামু আলাইকুম আমরা যদি এখন ফিজিক্স শুরু করি ফিজিক্স আমরা আজকে এই যে গত পরশু দিন আমরা কি শিখছিলাম আমরা টর্ক শিখছিলাম ঠিক আছে তো টর্কের সূত্র আমরা কি শিখছিলাম আমরা বলছিলাম যে এই যে টর্ক মানে হলো যে তোমার দ্বিমেরুতে PE sin থিটা মনে আছে এটা ছিল আমাদের কি টর্কের সূত্র ঠিক আছে আর আমরা বলছিলাম যে এই টর্ক দ্বারা এটা হলো টর্কের সূত্র এই যে মানে স্থির তড়িৎ আর আমরা টর্কের কাজ শিখছিলাম W আমরা বলছিলাম যে PE cos theta initial minus cos theta final ঠিক না এটা আমরা শিখলাম এই দুটো আমাদের সূত্র ছিল তো যেটা আমরা এখন এই দুটোর মূলত আমাদের কি সূত্র এরপরে আমরা এখন এটার ম্যাথ করব ইনশাআল্লাহ তো আমাদের ম্যাথটা মানে আসে একটাই ম্যাথ আছে এমনকি এই ম্যাথটাই বোর্ড পরীক্ষাতে কলেজ পরীক্ষাতে সব জায়গায় আসলে ঘুরে ফিরে আসে সেটা হলো 5 মাইক্রোকুলম চার্জের দ্বিমেরুর ব্যবধান 4 মিলিমিটার 5 মাইক্রোকুলম চার্জ 5 মাইক্রোকুলম চার্জের দ্বিমেরুর ব্যবধান দ্বিমেরুর ব্যবধান 4 মিলিমিটার একে 10 নিউটন কার একে 10 নিউটন পার কুলম এর ক্ষেত্রে স্থাপন করি এই 10 নিউটন তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে এটা সাম্যাবস্থান হতে
এটা সাম্য অবস্থা হতে 60 ডিগ্রি কোণে 60 ডিগ্রি কোণ নিয়ে ঘুরে যায়, কোণে ঘুরে যাওয়া ঘুরে মানে ঘুরলো। ওকে, তাহলে আমার কাছে প্রশ্ন করা হয়েছে এখান থেকে ক নম্বরে আমার প্রশ্ন করা হয়েছে সর্বোচ্চ টর্ক নির্ণয় করো। সর্বোচ্চ টর্ক নির্ণয় করো, এটা হলো ক নম্বর প্রশ্ন। ক নম্বর প্রশ্ন বলা হয়েছে ঘূর্ণনজনিত কাজ নির্ণয় করো। ঘূর্ণনজনিত কাজ নির্ণয় করো। এখন কত হলো আমরা অঙ্কগুলো কেমন করব, ঠিক আছে? তো প্রথম যে আমরা যদি দেখি সর্বোচ্চ টর্ক নির্ণয় করো, তো সর্বোচ্চ টর্ক মানে কি? টর্ক মানে আমরা জানি টাউ সমান পি ই সাইন থিটা। তো আমরা তাহলে দেখতেছি এখানে টর্কের সাথে আমরা দেখতেছি যে সাইন থিটার একটা সম্পর্ক আছে, রাইট? তার মানে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে যেহেতু এখানে মানে টর্কের ব্যাপারটা আসছে, তো টর্কের সাথে যেহেতু ঘূর্ণনটা জড়িত বা সাইন থিটাটা জড়িত, তো আমরা কি জানি? আমরা জানি যে সাধারণত সাইন থিটার ক্ষেত্রে আমরা জানি সাইন থিটার মান সর্বনিম্ন হলো তোমার -1, সর্বোচ্চ হলো +1। সর্বনিম্ন -1 হলো সাইন থিটা, এটা হলো তোমার সাইন হলো তোমার এতে, এটা আমি বলে সাইন তোমার এই 180 ডিগ্রিতে হলো যে তোমার সর্বনিম্ন মানে -1, ঠিক আছে? আর তোমার যে সাইন 0 ডিগ্রিতে হলো 0। আচ্ছা, আমরা যদি ধনাত্মকেরটা চিন্তা করি, সাইনের সর্বনিম্ন মান 0 থেকে কত 1, এটা হলো সাইন 0 ডিগ্রিতে সর্বনিম্ন মানটা। আর 1টা হলো যে সাইন সর্বোচ্চ ডিগ্রি, সেটা কত সাইন 90 ডিগ্রি। তো তাহলে আমাদেরকে বলছে সর্বোচ্চ টর্ক নির্ণয় করো। সর্বোচ্চ টর্ক মানে কি? টাউ ম্যাক্সিমাম। তাহলে টাউ ম্যাক্সিমাম কখন হবে? যখন আমার সাইন থিটার মান 1 হবে, তখন না? যখন আমার সাইন থিটার মান কত হবে? 1 হবে। তাহলে p সমান সে টাউ ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু p কত সাইন থিটা ম্যাক্সিমাম, অর্থাৎ সাইন কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে টাউ ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু p e ইনটু কত 1 না? তাহলে টাউ ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু হলো p e। তাহলে p এর মান কি? আমরা জানি p হলো দ্বিমেরু ভ্রামক, সেটা হলো যে q ইনটু 12, মনে আছে? p হলো দ্বিমেরু ভ্রামক, যেটা হলো q ইনটু কত 12। আর e এর মান তো আমাদের যে এখানে বলেই দিছি, e এর মান হলো যে tan টু দি পাওয়ার কত tan ইনটু tan কি যে tan নিউটন পার কুলম্ব। তাহলে আমাদের এটা আমাদের যে প্রথমে হলো যে q টাউ ম্যাক্সিমাম, টাউ q এর মান হলো 5 মাইক্রো কুলম্ব। তাহলে 5 মাইক্রো কুলম্ব মানে কত 5 ইনটু 10 টু দি পাওয়ার -6 কুলম্ব, রাইট? আর আমরা জানি চার্জের মধ্যবর্তী যে দূরত্ব বা ব্যবধান ওইটা হলো আমাদের 12, ঠিক না? তাহলে এটা হলো 4 ইনটু 10 টু দি পাওয়ার কত -3। এর মান কত আমাদের 10 নিউটন পার কুলম্ব। তাহলে 10 নিউটন পার কুলম্ব। তাহলে এখান থেকে এবার আমরা যদি যাই টাউ ম্যাক্সিমাম, এখানে আপনারা তো এমনি বেসিক্যালি ভুল করেন, আবার আমিও ভুল করা শুরু করছি, এগুলো পাঁচ চিহ্নটা দিতে হবে। টাউ ম্যাক্সিমাম এবার 4 5 20, আর 20 এর 10 কত 200 ইনটু 10 টু দি পাওয়ার কত -9। আর টাউ মানে আমরা জানি টাউ মানে বেসিক্যালি টাউ সমান fd, এটা দিয়ে মাথায় রাখতে হবে। f মানে নিউটন আর এটা হলো কিলো মিটার, ঠিক আছে? তাহলে টাউ এর একক হলো নিউটন মিটার। তো নিউটন মিটার যদি হয় আমার যে এখান থেকে 200, তার মানে এটা হলো যে 2 ইনটু 10 টু দি পাওয়ার কত -7 নিউটন মিটার। এটা হলো টাউ ম্যাক্সিমাম, অর্থাৎ এই যে তোমার সর্বোচ্চ টর্ক, এটা হলো কত সর্বোচ্চ টর্ক। এই অঙ্কটা কি বুঝা গেছে আল্লাহর রহমতে? ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পারছেন এবার, ঠিক আছে? তাহলে আসেন আমরা এই অঙ্কটা মুছে এখন করে যাব, ঘূর্ণনজনিত কাজ নির্ণয় যাব। মুছে ফেলি। ঘূর্ণনজনিত কাজ যদি আমরা যাই, তাহলে ঘূর্ণনজনিত কাজ আমরা কি দেখতে পাচ্ছি? ঘূর্ণনজনিত কাজ আমরা দেখতে পাচ্ছি W সমান phi e cos theta i minus cos theta f। W সমান phi e cos theta i cos theta f। তাহলে আমাদের W ঘূর্ণনজনিত কাজ W কেন? ঘুরলে কাজ হবে। তাহলে ঘুরলে কাজ হলে সূত্র কি? phi e cos theta ইনিশিয়াল
cos থিটা ফাইনাল। তাহলে আমাদের পি হলো দ্বিমেরু ভ্রামক, সেটা আমাদের মান দেওয়াই আছে, যেটাকে আমরা বলছিলাম 5 × 10⁻⁶, এই যে 5 কিলোগ্রাম। আর ই এর মান সেটাও আমাদের দেওয়া আছে, সেটা কত 10 আর cos থিটা i মানে ইনিশিয়াল থিটা আমরা বলতে সাম্য অবস্থা হতে 60 ডিগ্রি কোণ, তাহলে সাম্য অবস্থা মানে কি 0 ডিগ্রি না, cos 0 ডিগ্রি না সাম্য অবস্থা, সাম্য অবস্থা মানে 0 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি। তাহলে 50 × 10⁻⁻⁶ cos থিটা cos 0 ডিগ্রি মানে হলো 1 বিয়োগ cos 60 ডিগ্রি মানে কত হাফ না, তাহলে 15 × 10⁻⁶ sin 30 মানে হলো হাফ, তাহলে cos 60 মানে হাফ, তাহলে ইনটু 1 থেকে হাফ গেলে আর বাকি থাকে হাফ, তাহলে 2 দ্বারা কাটলে 25, তাহলে 25 × 10⁻⁶। আর আমরা জানি কাজ মানি তো শুরু কোন একক এখানে চিন্তা করা যাবে না। আমরা কি বুঝা গেছে আলোর মতে? হ্যাঁ ওকে। ও এক মিনিট, আমি এখানে একটা জিনিস মাথায় আনি, সরি ফি মানে তো আমাদের দ্বিমেরু ভ্রামক, এটা তো হচ্ছে q × 12, q × 12 না, আমরা হঠাৎ করে ভুলে গেছি সরি। তাহলে 12 এর মান হলো যে 4 মিলিমিটার, ফি ইজ ইকুয়াল টু এটা q × 12 ইনটু e এর মান হলো যে 10 আর এটা তো cos 60 ডিগ্রি, তাহলে 15 × 10⁻⁶, এটা ডাইরেক্ট না বলে এটাকে আমরা একটু বড় লিখতে হবে। q এর মান হলো 5 × 10⁻⁶, 12 মানে হলো 4 মিলিমিটার, এটাকে 4 মিলিমিটারে 12 ধরা হয়, তাহলে 4 × 10⁻⁻³ মিলিমিটার থেকে আমরা মিটার নিতে হবে, and কত 10 1 মাইনাস হাফ, তাহলে 4 × 5 = 20, 20 এর 10 গুণ করলে হলো কত 200, আগের মতো আগের মানটাই তো আমরা একটা জিনিস আচ্ছা এটা sin থিটা কারণ এটা পি হয়েছে, তাহলে আচ্ছা কার সমান আমরা এটা বলতে পারি না যে সর্বোচ্চ টর্ক ইনটু ইনিশিয়াল, এই যে মানে এই যে ওদের মানে কি যে ঘূর্ণনের মধ্যবর্তী কোণ বলা যায় না, কারণ পি তো সর্বোচ্চ টর্ক না, হ্যাঁ এই জিনিসটা মাথায় আসছে কারণ বলতেছি, এটা কেউ মনে বলেন, সুতরাং এটা টার্ম হবে কিনা জানি না, তারপর আমি তোমার মানে এটা বললাম আর কি যে সর্বোচ্চ টর্কের সাথে সাম্যাবস্থানের যে মানে মধ্যবর্তী যে ইয়াটা ব্যবধানটা মানে ঘূর্ণনের, তাহলে 200 10 কত -9 আর এটা হলো কত, এটা হলো যে হাফ, তাহলে হাফ তো 2 তো 200 কাটলে এটা হলো 100 × 10⁻⁹, বেসিক্যালি 1 × 10⁻⁻7 কাজের একক হলো জুল, এটা হলো আমাদের ইয়াটা যেটা কি বলে এটা হচ্ছে আমাদের ঘূর্ণনজনিত কাজ, ঠিক আছে বোঝা গেছে আলোর মতে? ওকে, তাহলে আজকে আমরা এই তুমি যদি না জানো কেন আজকে একটা রাশিমালা শিখে নিয়ে থাকি, সেটা হলো আমাদের যে যে দ্বিমেরুতে আমাদের প্রবল বিভব, কি বলছি দ্বিমেরুতে প্রবল বিভব আমরা আজকে বের করার ট্রাই করব, ঠিক আছে? তো দ্বিমেরু প্রবল বিভব ব্যাপারটা কিরকম, আমরা তো আমরা প্রবল বিভব জানি, তাহলে দ্বিমেরু প্রবল ও বিভব এটা তো আমরা জানি কি, আমরা জানি বেসিক্যালি প্রাবল্য মানে তো আমরা জানি যে ই কে বোঝায় আর বিভব কে বলতে বিভব বোঝায়। এখন কথা হলো দ্বিমেরু প্রাবল্য বিভবের ক্ষেত্রে যে জিনিসটা আছে সেটা হলো আমাদের বইতে টোটালি এদের ইয়াটা নাই, যে মানে এদের মানে তোমার এটার মানে কয়েকটা পেজ মিলে এটা আছে নাই, মানে সরি কয়েকটা পেজ মিলে আছে, সেটা কিরকম যে মানে এখানে কয়েকটা সূত্র বাইর হবে, এই সূত্রগুলোর জন্য তারা মানে পেজ অনেকগুলো মিলে তারপর রাশিমালা দেয়, ঠিক আছে, এমনকি সব বিক্ষিপ্ত পাবে, তো এই কারণে এই জিনিসটা খুব কঠিন করে আছে, কিন্তু এগুলো আমাদের দরকার নেই, এখান থেকে যা সূত্রটা জানলে হয়, অন্য কিছু দরকার নেই, আর মানে ওর তো টুকটাক অঙ্ক ওরকম আসে না, ঠিক আছে? তো সেটা আমরা যদি প্রাবল্য ও ইয়াটা নির্ণয় করতে যাই, তাহলে আমাদের এখানে যে জিনিসটা দেখতে হবে সেটা হলো যে ধরো এখানে একটা চার্জ আছে -q, যেহেতু দ্বিমেরু তাহলে এখানে একটা থাকবে +q, ঠিক আছে? ও আমার জায়গা লাগবে আমি এখানে এটা হলো যে -q, এখান থেকে আর একটু 12 দূরত্বে হলো +q চার্জ আছে, ঠিক আছে? তো আমাদের যদি এই যে চার্জগুলো যদি এখানে থাকে, এখানে আমাদেরকে একদম মধ্যম একটা মানে মিডল পয়েন্ট, এই মিডল পয়েন্টে আমরা এখানে কি করব, এখান থেকে ধরবো যে এখান থেকে এই মিডল পয়েন্ট থেকে
একটা অবস্থান ভেক্টর আর বের করব, একটা অবস্থান ভেক্টর আর বের করব, ঠিক আছে। এই আরটা হলো অবস্থান ভেক্টর। রিমেম্বার, সে আমাদের যে সব সময় এই আর অবস্থান ভেক্টরটা থিটা কোণে থাকবে দ্বিমেরু ভ্রামকের সাথে। কি বলছি? অবস্থান ভেক্টর আর এটা থিটা কোণে থাকবে দ্বিমেরু ভ্রামকের সাথে। এখন দ্বিমেরু ভ্রামককে পি, তো পিটার মধ্যে মূলত ভেক্টর, তো ভেক্টরের পি ভেক্টরের মান কোন দিকে? সবসময় বলছে মাইনাস কিউ থেকে প্লাস কিউ দিকে, ঠিক না? মাইনাস থেকে প্লাসের দিকে, তাহলে মাইনাস থেকে প্লাসের দিক হলো যে এটা, তাহলে অবস্থান ভেক্টর আর হচ্ছে মানে মতো ওই দিকে, তাহলে ওটা হলো যে যেহেতু পি ভেক্টরের দিক আছে মাইনাস কিউ থেকে প্লাস কিউ, তার মানে এটা হলো আমাদের সেই কি কাঙ্ক্ষিত থিটা। বুঝা গেছে না? এটা বুঝা গেছে না? এখন এখান থেকে যে জিনিসটা খেয়াল করবো সেটা হলো এখান থেকে যদি আমরা প্রাবল্য বের করি, তো প্রাবল্যতা একটা দিক আছে, তো বেসিক্যালি ধরো যে অবস্থান ভেক্টরটা এই দিকে যাচ্ছে, তাহলে ধরো যে প্রাবল্যের দিকটা হলো যে এই দিকে। তো মাথা রাখতে হবে আমরা এটা ধরলাম, সাপোজ যেমন এটা এরকম হতে পারে, ধরো প্রাবল্যের দিকটা এদিকে হতে পারে, প্রাবল্যের দিকে এদিকে হতে পারে, সমান সমান হতে পারে। তো আমরা যেন মাথা রাখবো যে এখানে আসলে দুইটা কোণ থাকে, একটা হলো প্রাবল্যের দিকের সাথে প্রাবল্যের দিকের সাথে তোমার যে অবস্থান ভেক্টরের কোণ, আর একটা হলো অবস্থান ভেক্টরের সাথে দ্বিমেরু ভ্রামকের কোণ। তুমি কি কথা বুঝছো? আপনারা মাথায় রাখবেন যে প্রাবল্য ভেক্টরের সাথে অবস্থান ভেক্টরের একটা কোণ হয়, আবার দ্বিমেরু ভ্রামকের সাথেও অবস্থান ভেক্টরের একটা কোণ হয়। দ্বিমেরু ভ্রামকের সাথে অবস্থান ভেক্টর যেরকম সেটাকে আমরা থিটা বলি, দ্বিমেরুর দিক হলো মাইনাস কিউ থেকে প্লাস কিউ দিকে এটা, আর অবস্থান ভেক্টরের দিক হলো যে উপরে যেটা সেটা, তাহলে এইখানে হলো যে থিটা কোণটা। আর যেটা প্রাবল্যর সাথে বা প্রাবল্য ভেক্টরের সাথে যে কোণটা করবে এই কোণটার নাম হলো পাই। এই কোণটার নাম কি? পাই। ঠিক আছে? তো আমার কি বলতেছে দেখো, আমার এখান থেকে বলতেছে যে আমরা এখান থেকে তিনটে জিনিস বাইর করতে হবে। কি কি? প্রথম দিকটা হলো যে প্রথম যে জিনিসটা বাইর করতে সেটা হলো যে আমাদের প্রাবল্য, মানে প্রাবল্য কত, বিভব কত, আর প্রাবল্য যেহেতু ভেক্টর রাশি, ওই ভেক্টর রাশির দিকটা কত, সেটা মানে কি পাই না? কথা কি বুঝা গেছে? দেখেন তাহলে আমাদের এখানে সূত্রগুলো হলো একবার ই সমান হলো তোমার সিপি বাই আর কিউব। প্রাবল্যের জন্য সূত্র কি? সিপি বাই আর কিউব রুট ওভার অফ 1 plus 3 cos square theta। কি বলছি? রুট ওভার অফ 1 plus 3 cos square theta। এই যে ই সমান সিপি, সি মানে কি আমরা জানি, সি মানে কি কুলম্বের মান, সেটা হলো কত 9 * 10 টু পাওয়ার কত 9 নিউটন স্কয়ার মিটার পার স্কয়ার কুলম্ব। জানেন এটা? জানি তো, বা 1/457 এটা হলো কোনটা? কুলম্বের ধ্রুবক এটা, ঠিক না? এটা হলো সি মান। পি তো হলো যে দ্বিমেরু ভ্রামক, সেটা তো আমরা জানি q * কত 12 না? এটা জানি না আমরা আলাদা মতে। আর কিউব তো অবস্থান ভেক্টর, আর কিউব কি অবস্থান ভেক্টর, যেটা এই যে আর ভেক্টর দেওয়া আছে। আর এই অবস্থান ভেক্টর মানে আর হলো যেখানে যে মানে অবস্থান ভেক্টর বলতে এখানে বলতে গেলে দূরত্বটা বোঝাবে, এই দূরত্বটা আমাদের দিয়ে দিবে। আর যদি না দেয় বাকি সবগুলো দেয়া থাকবে 1 + 3 cos square থিটা। থিটার মান তো আমরা জানি, ওই যে অবস্থান ভেক্টর এবং দ্বিমেরু ভ্রামকের কি মধ্যবর্তী মানটা, ঠিক না, অ্যাঙ্গেলটা। আর v সমান কি? আচ্ছা, যেহেতু আমরা প্রাবল্য করছি তাহলে প্রাবল্যের দিকটা বের করি। তো প্রাবল্যের দিক দ্বিদিক বের করা যায় না, এটা হলো যে মূলত tan phi half tan theta। কি বলছি? tan phi half of tan theta। phi তো হলো যে প্রাবল্যের সাথে অবস্থান ভেক্টরের দিক, ঠিক আছে, বা প্রাবল্যের সাথে অবস্থান ভেক্টরের ওই যে মধ্যবর্তী যে দূরত্ব, মধ্যবর্তী যে কোণটা। আর থিটা তো আমরা জানি দ্বিমেরু ভ্রামকের সাথে অবস্থান ভেক্টরের মধ্যবর্তী কোণটা, তার মানে tan phi half of tan theta। তাহলে এখান থেকে আমরা থিটার মান দিলে তাহলে tan ইনভার্স থিটা বের করা যায় না? বুঝা গেছে? এটা খুব ইজি আলাদা হবে। এখন আমরা বের করতে হবে কি, আর একটা হলো যে সেটা হলো বিভব। বিভব সূত্রটা কি? বিভব সূত্র হলো যে সিপি বাই আর স্কয়ার। সিপি বাই কত? আর স্কয়ার ইনটু cos থিটা, ইনটু কি cos থিটা। জাস্ট এটা হলো আমাদের প্রাবল্য, এটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত প্রাবল্যের সাথে কি দিক, মানে প্রাবল্যের মানে তো দুইটা, এটা হলো স্কেলার মানে এটা হলো তার দিক ভেক্টর, আর এই যে ভিটা হলো কি, এটা হলো বিভব। ঠিক আছে? তার মানে বিভবের এই সূত্রটা হলো কিসের জন্য? দ্বিমেরুতে। এই সূত্রগুলো কিসের জন্য? বোঝার জন্য। তড়িৎ দ্বিমেরুতে প্রাবল্য এবং বিভবের সূত্র এগুলো। ঠিক আছে? কোনো কথা না, ইনশাআল্লাহ আমরা আগামীকালকে এরপরে এগুলোর অঙ্ক করব, গুগলে ব্যাপারগুলো ক্লিয়ার করব। বুঝেছো ভাই আল্লাহর মধ্যে? হ্যাঁ, ওকে। এখানে একটা জিনিস আমি বলে রাখি, যেমন ধরো এই অঙ্কগুলোতে একটা প্রবলেম করতে পারে, সেটা হলো কিরকম, ধরো এখানে তোমার বলেছে প্লাস কিউ, এখানে বলেছে ধরো তোমার মাইনাস কিউ। ঠিক আছে? তো তোমার ধরো যে এই দিকে একটা কি দিল, অ্যাঙ্গেল দিল, বলে যে কোনটা হলো ধরো তোমার বলে যে 60 ডিগ্রি। ঠিক আছে? তো এখন এই যে এটা হলো পি ভেক্টর, তো আমরা জানি পি ভেক্টরের দিক কোন দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে, রাইট? তাহলে মাইনাস তো হলে তো মাইনাস থেকে প্লাস দিকে মানে কোনটা, এই দিকে না? তাহলে আমাদের কি 60 ডিগ্রি দরকার না এটা দরকার?
এটা না, এটা আমাদের থিটা, তাহলে আমাদের থিটার মান কত হবে 120 ডিগ্রি না, বুঝা গেছে তাহলে আমাদের এই জিনিসটা দিয়ে আমাদের এখানে প্রবলেম হবে। এটা হলো আমাদের